তো বন্ধুরা, এই আমাদের অলরেডি ভেজ থালি আমাদের দুটো অর্ডার করা হয়েছিল এবং তার সাথে হচ্ছে এটা হচ্ছে এখানকার স্ট্যান্ডার্ড থালি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ওনারা ডেকোরেশন করে নিয়ে এসছে দুটো ভেজ থালি, এবং তার সাথে আমরা হচ্ছে মাটন কষা আর ভেটকি ভাপা অর্ডার করেছি। তো জিনিসের পটগুলো উনি একটুখানি এক্সপ্লেন করে দেবেন, রাখুন। মোটামুটি 7টা থেকে শুরু হয়। আচ্ছা, 7টা থেকে শুরু হয়ে যাবে। ব্রেকফাস্টটা তো আমাদের 8:30 থেকে মানে রেডি করতে হয়, যার জন্য দিতে হয়। 8:30 থেকে 9:30টার মধ্যে আমাদের মানে ব্রেকফাস্ট শেষ হয়। আচ্ছা, তারপর থেকে রান্না আমাদের দুপুরের জন্য তৈরি হতে হয়। আচ্ছা, দুপুরের পরে আমাদের দুপুরে আবার 1টার থেকে 2:30টার মধ্যে কমপ্লিট হয়। আচ্ছা। তো এই যে খাবারের যে আইটেমগুলো আছে এগুলো একদম ফ্রেশ আগের দিনে, মানে একদম ফ্রেশ, একদম ফ্রেশ, আমাদের কোনো ইয়ে থাকে না। আপনি যদি এবেলে মটন চিকেন পেতে যদি চান এক্সট্রা, আমি দিতে পারবো, কিন্তু রাত্রে আমি দিতে পারবো না। এই কারণে আমরা রাত্রে একটা বাসি করতে চাই। মানে আপনাদের একদম ফ্রেশ ব্যাপার, এবং আপনাদের রান্নাটা একদম মানে পূজারি দিয়ে করানো, যেটা জমিদার বাড়ির আমাদের পূর্বপুরুষ করে আসছে। আচ্ছা, ওই জিনিসটাই যদি একটু বলেন। আমি এখন এটা দেখাশোনাটা করছি, দায়িত্ব রেখে দিয়েছি। আচ্ছা, আমাদের মালিক আমার দাদাদের। আচ্ছা, এটা আমরা এখন আমাদের দাদা, আমার ছেলে, আমার জামাইদের নিয়ে সবাইকে নিয়ে দেখছি। আচ্ছা, যতবার আসবে এই রান্নার টেস্টই পাবে, বুঝছেন তো? মানে একদম যখন পুরনো যারা আমরা পরম্পরা করে এসছে তাদের মতনই রান্নার টেস্ট। আচ্ছা, মানে আজ থেকে 350 বছরের পুরনো বাড়ি তো, মানে সেই, এবং এদের যে খাবারের টেস্টগুলো যেটা জমিদার বাড়ির হতো সেই টেস্টই একদম পাওয়া যায়। যা খাবেন ভাববেন যে আমি পুরোনো দিনের মায়ের ঠাকুমাদের হাতেই রান্না খাচ্ছি। আচ্ছা, আমি তো জাস্ট এটা হচ্ছে ডাইনিং রুম আহার পুল করা হচ্ছে। তো এবার আপনাদের ভেতরে ডেকোরেশনটা জাস্ট দেখাবো, যে খাবার কীরকম রয়েছে, কী কী থালি রয়েছে, কীভাবে হয়, সেই জিনিসটা আপনাদের একটুখানি ঘুরে দেখাচ্ছি। চলুন। তো এই হচ্ছে ঢুকছি, জাস্ট সরালাম, দেখুন জাস্ট অসাধারণ। এটা হচ্ছে সেই ঐতিহাসিক ঝাড়বাতি, তার সাথে ফ্যান এবং ভাত পাখার যে ব্যবস্থা রয়েছে। দেখছি সব কিছু কিন্তু পিতলের একদম। এবং পূজারী ড্রেস দেখুন, হচ্ছে ধুতি এবং ইয়েলো কালারের পাঞ্জাবি পরে একদম সার্ভ করছেন। হচ্ছে খাওয়ালের ডিশ, আপনারা একবার। তো পেতলের সমস্ত কিছু এখন পেতলের মধ্যেই রয়েছে। আমরা হচ্ছে ভেজ থালি অর্ডার করেছি, ভেজ থালির সাথে খাবারটা দেখুন। ওনাদের হচ্ছে পিতলের থালা বাটি সব রাখার জায়গা হচ্ছে এটা। এটা হচ্ছে ওল্ড একটা ওদের আয়না, বা কীরকম যেটা হয় যে পান, মৌরি, সুপুরি এই সমস্ত ডিস্ট্রিবিউট করার জন্য যেগুলো দেওয়া হয়েছে। তো অসাধারণ অসাধারণ অনুভূতি আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি, যে ঘুরে ঘুরে দেখাচ্ছি জিনিসটাকে। রাজঘাট আছে ব্যাপার। এবং একটা বাংলার যে গান, যে ব্যাপারটা, যে ঐতিহাসিক, এবং এদের দেখুন আগেকার দিনের যে সেগুলো দেখুন কত সুন্দরভাবে হাড়ি সাজিয়ে রেখে কাছারিটা কত সুন্দর করে সাজিয়েছে।
এটা হচ্ছে একটা ভেতরের একটা রুম, সুন্দর করে সব সাজিয়ে রেখেছে, কাঁচ, প্লেট, ঐতিহাসিক সব। ঠিক বলছে জানলা থেকে হ্যাঙ্গিং জিনিস, আর উপরের হাইটটা দেখুন কতটা হাইট। তো ওইটা একটুখানি বলে দিন। এটা বলে দিন। হ্যাঁ, কি কি রয়েছে? আছে হ্যাঁ, লেবু, লঙ্কা আর পেঁয়াজ, একটা কলা পাতা দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর বেগুনি, উচ্ছে চচ্চড়ি। আচ্ছা, এটা হচ্ছে একটা মানে সবজি আর কি, গাজর ঠাজর দিয়ে লুচির জন্য। আচ্ছা, এটা ডাল, এটা মাছের মাথা দিয়ে একটা পুঁই শাক হয়েছে। হ্যাঁ, এটা ফুলকপির তরকারি, আর এটা একটা সবজির চাটনি, মিষ্টি দই। আচ্ছা, আর ঘি, ভাতের উপর একটু ঘি আছে, ঘি রয়েছে। আর সবজি যেটা হচ্ছে এটা হচ্ছে আমরা রিপিটেবল চাইতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে দেখলেন বন্ধুরা যে খাবার পুরো পদটা আমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। পুঁই শাকে মাছের মাথা আছে, আমাদের কোনো অসুবিধা নেই না, কিছু লাগবে। এবার বন্ধুরা আপনাদের খাওয়াটা কেমন হচ্ছে সেটা একটু এক্সপ্লেন করে দেখাবো, বাকি থালাগুলো একটুখানি এক্সপ্লেন করে দেখিয়ে দিই। ওরা বলছে আমাদের কেউ নেই ডাইনিং রুমে, খেয়ে চলে গেছে, আমরাই মানে আমাদের জন্য ওরা আছে, আমাদেরটাও স্নান করতে গেছে। আমি এটাকে ঝাঁপ দিয়ে নিয়ে এসেছি, ও তাড়াতাড়ি করেছে। যাই হোক, এবার বললাম আমাদেরটা দিদিন, ওদেরটা পরে হবে, তোমাদেরটা আস্তে। এটা তাহলে হচ্ছে আপনার মাটন কষা। আচ্ছা, ঠিক আছে। তার সাথে হচ্ছে পমপ্লেট। আচ্ছা, ভেটকিটা এই পাশে দিন। আচ্ছা, এটা হচ্ছে ভেটকি ভাপা, আর এটা হচ্ছে বাগদা চিংড়ি। আচ্ছা, তো দেখছেন বন্ধুরা প্রত্যেকটা আইটেমই হচ্ছে অসাধারণ, মানে চিংড়ি রয়েছে, বাগদা রয়েছে, মাটন রয়েছে, তার সাথে পমফ্রেট রয়েছে। তো এর থেকে আর বেশি মানে অ্যাজ আ মহিলা হিসেবে নিজেকে একদিন যদি নিজেকে ট্রিট করতে চাও, এই চারটে পদ আমি খুব সুন্দর খাবার মানে দেখে আর মানে জিভে পারছি না, তাও আপনাদের জন্য ব্লগিং কন্টিনিউ করে যাচ্ছি। ঠিক আছে, একটা মটন আছে, হ্যাঁ, একদম ঘরোয়া রান্না খেয়ে আমরা ডেফিনেটলি আপনাদের ফিডব্যাকগুলো দেবো। ভেজ থালি, ঠিক আছে, এখানে মোটামুটি লুচি রয়েছে এবং 1, 2, 3, 4, 5, 6, 7, 8খানা পদ রয়েছে। তার সাথে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পমফ্রেট ফ্রাই, জাস্ট মাছটার গ্রেভিটা দেখুন অসাধারণ হচ্ছে সাইজ হয়েছে। তার সাথে মাটন কষা, জাস্ট খাসি মুখে পড়লেই হাসি, এই যে ব্যাপারটা এসছে। ঠিক আছে, তো এইটা দেখে মানে কী বলবো, মাছ একদম নরম। তার সাথে রয়েছে হচ্ছে ভেটকি ফ্রাই, জাস্ট এই স্বাদের কোনো ভাগ হবে না। ঠিক আছে, আমার দিকে আবার ক্যামেরা, এই স্বাদের কোনো সত্যি ভাগ হবে না, মানে যেভাবে কাঁসার থালায় সাজিয়ে দিয়েছে যেমন দেখে মনে হচ্ছে একটা অন্য লেভেলের, মানে জায়গায় এসে যেন একটা খাওয়ার একটা ব্যাপার আছে। তার সাথে এখানে রয়েছে হচ্ছে বাগদা চিংড়ি। ঠিক আছে, বাগদা চিংড়িটা অসাধারণ লাগছে দেখতে। এবার খেলে টেস্টগুলো আপনাদের একটা করে বলা যায় যে কীরকম হয়েছে। ঠিক আছে, তো চলুন আমরা খাওয়াটা শুরু করি। এবং এখানে একটা ঘি রয়েছে, এবং এখানে বলে দিই এই যে আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা আবার পুনরায় অর্ডার করতে পারেন। শুধু এই মাছ, মাটন এই আইটেমগুলো একবারই রয়েছে আলাদা, বাকি এগুলো আপনি আবার চাইলে ওরা কিন্তু দিতে পারবেন। চলুন খাওয়াটা স্টার্ট। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে খাবে না আর পালং যদি কেউ না নিয়ে পুঁই শাক দিয়েছে, সেকেন্ডটা হাফ আছে এখন।
ঘিটা দিয়ে জাস্ট ঢাললাম। এটা যদি কেউ না নিতে পারে সেটা একটু মাঝে মাঝে ঘিটা দিয়ে খাও, রাজবাড়ির যে ঘি। অন্য টেস্ট, অন্য টেস্ট। এই সাথে কোনো ভালো হবে না বস। জানে তোরা বেশি দেরি করবি তাই তোদের ফোন করেছি। ও ঠিক চলে আসবে পেটের টানে, পেটের টানে আমরা চলে আসবো। লেবু, লেবুটা দিয়ে এবং আরেকটা দেখুন, এটা লেবু লঙ্কাটা একটা সুন্দর একটা পাতার মধ্যে দিয়েছে, তত পাতার মধ্যে এটা একটা নতুন কনসেপ্ট। আর একটু পরে খাচ্ছি। লুচি দিয়ে মাংসটা জাস্ট দেখুন, মানে একদম যেটা পেঁয়াজি মাটনের সাথে লুচি জাস্ট। বন্ধুরা এবার মাছের মাথা দিয়ে পুঁই শাক, পুঁই শাক নিলাম, তারপর নেব হচ্ছে ফুলকপি আলু তরকারি। চিংড়িটা বেশি তুমি আমি শেয়ার করবো, আর পমফ্রেট একটা ছিল আমার আর তোমার কাছে অসাধারণ একটা রাজবাড়ির যে মাই টেস্ট, সেই জিনিসটা মনে হচ্ছে না যে কোনো রেস্টুরেন্ট শুরু করা হবে না, একদম যেন ঘরোয়া ভালো, সেই একদম ঘরোয়া খাবার আছে। ভেটকি মাছটা দেখুন, টাটকা একদম ফ্রেশ ভেটকি, কালারটা দেখুন, ভেটকি মাছের ভাপা অসাধারণ টেস্ট। দেখুন পমফ্রেট মাছের সাইজটা দেখুন, ঠিক আছে, অসাধারণ টেস্ট। খেয়ে অলরেডি রিভিউ হয়েছে, কোনো কথা হবে না, তো এরপরে টেস্ট বলো আমার কেমন লাগলো, কেমন লাগলো খাবারটা বলতে? আমার তো খুব ভালো লাগে। থালাটা দেখি বুঝতে পারছি বন্ধুরা যে একদম কোন কোন খাবারগুলো কীরকম লাগলো, বলো স্টার্টিং কীভাবে? ডালটা খুব ভালো, ঘন ডাল, তারপরে ওরা গরম ভাতের উপরে ঘি দেয়, আপনারা ছবিতে দেখেছেন আর তরকারিগুলো অসাধারণ লাগে। শাকটা কেমন হয়েছে? শাকটা খুব ভালো, পুঁই শাকের মাছের মাথা দিয়ে পুঁই শাক ছিল অসাধারণ। আর লুচির সাথে আলু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাটা মশলার রান্না, এগুলো এটা কিন্তু এনাদের একটা বিশেষত্ব। তো এইটার কিন্তু একটা আলাদা টেস্ট খুব থাকে, স্বাদ। আমার দেখতে খুব ভালো লেগেছে। চিংড়ি আর পমফ্রেটটা কেমন হয়? খুব ভালো, মানে পমফ্রেটের ঝাল ছিল, ওটা খুবই ভালো, বেশি ঝালও নয়, খুব ভালো টেস্ট। আর চিংড়ি মাছও খুব ভালো, বাগদা চিংড়ি ছিল, ভালো। তোমার দইটা কেমন লেগেছে তুমি কি বলে দাও? সব খাবার খুব ভালো হয়েছে। দইটা আমার অ্যাকচুয়ালি ফেভারিট বলে আমার খুব ভালো লেগেছে। এটা মিষ্টি দই, আমি টক মিষ্টি দুটোই পছন্দ। আর এমনি ফুলকপির তরকারি, তারপর চাটনি, সব ভালো ছিল।
মানে একদম মানে একদম লাইট খাবার ঘরের মতো, খুব যে একদম রেস্টুরেন্টের মতো, টেস্ট আছে রেস্টুরেন্টের মতো সেরকম না, একদম ঘরোয়া খাবার, একদম মানে ঘরের খাবারের মতনই টেস্ট আছে। অলরেডি আমাদের খাওয়া কমপ্লিট। তো প্লেট দেখতেই পাচ্ছ, মোটামুটি সব খাবারের যে তোলের পালা চলে এসছে, মোটামুটি সমস্ত আইটেমগুলো অসাধারণ হয়েছে। ঠিক আছে, একটু রিভিউ দিয়ে কেমন লাগলো মোটামুটি খাবার? মনে হচ্ছে এটা রাজকীয় জায়গায় বাড়িরই খাবার খাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, বাড়ির থেকে বেরিয়ে একটু দূরে এসেছি অবশ্য। প্রত্যেকটা বাটা মশলা দিয়ে করা এবং কোনো গুঁড়ো মশলার নেই। ঠিক আছে, চিংড়ি, পমপ্লেট, মাটন কষা, তার সাথে হচ্ছে ভেটকি ভাপা, প্রত্যেকটা যে কটা পদ ছিল খুব সুন্দর। তোমরা প্লেট দেখলেই বুঝতে পারছো প্রত্যেকটা, এবং দেখে যেন মনে হচ্ছে কোনো গোল্ডেন থালার মধ্যে বসে আছি। ঠিক আছে, এটা দেখে মনে প্রত্যেকটা একদম গোল্ডেন ভাব রয়েছে। ঠিক আছে, তারপরে যে পান রয়েছে, পানটা একটু দেখিয়ে দাও। তো পানটা দেখতে পাচ্ছ অলরেডি, পানটা খাবার আমরা এটা দেখাবো। ঠিক আছে, তো এই হচ্ছে ইটাচুরা রাজবাড়ির আজকে লাঞ্চের যে ব্যাপারটা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কমেন্ট জানান যে কীরকম হয়েছে, আপনারাও আসুন এবং এইরকম একটা অপূর্ব একটা স্বাদ আপনারা আস্বাদন করে যান।